আজ 25শে সেপ্টেম্বর বুধবার। শুরু করছি আজকের মুখ্য বার্তা। আন্তর্জাতিক খবর। গাজার পর এবার নিশানায় লেবানন। প্রতিদিন লেবাননে বেপরোয়া বোমাবর্ষণ চালাচ্ছে ইসরায়েল। গত 24 ঘন্টায় হিজবুল্লাহ ঘাঁটি লক্ষ্য করে দুবার রকেট হামলায় নিহত 182 লেবাননবাসী। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে 12টি দেশের কূটনীতিকদের গাড়ির কনভয়ে হামলা চালালো সন্ত্রাসবাদীরা। মৃত এক পাকিস্তানি পুলিশ। কূটনীতিকরা পাখতুন অঞ্চল ভ্রমণে এসেছিলেন বলে জানা গেছে। ইউক্রেন তাদের দেশে রাশিয়ান অ্যাপ টেলিগ্রাম ব্যবহার নিষিদ্ধ করল। অভিযোগ, এই মাধ্যমের ব্যবহারকারীদের ফোনে আড়িপিতে তথ্য সংগ্রহ করছে রাশিয়া। ইসরায়েলকে সহযোগিতার অভিযোগে 12 জনকে গ্রেপ্তার করল ইরান সরকার। 2025 সালের হজ যাত্রীদের জন্য নতুন নির্দেশিকা জারি করল সৌদি আরব। সেখানে বলা হয়েছে 65 বছরের বেশি বয়স্ক মানুষ আর অনুমতি পাবেন না। যেতে পারবেন না কঠিন অসুখে আক্রান্ত ব্যক্তি, গর্ভবতী মহিলা এবং শারীরিকভাবে দুর্বল মানুষ। কারণ হিসাবে বলা হয়েছে, চলতি বছরে হজযাত্রায় প্রচণ্ড গরমে হেঁটে 1300 হজযাত্রীর মৃত্যু হয়েছিল। ইন্টারনেট ব্যবহারকারীদের ক্ষেত্রে চীন নতুন রেকর্ড তৈরি করল। ব্যবহারকারীর সংখ্যা, ইন্টারনেট ব্যবহার করে আয়, গবেষণা সব ক্ষেত্রেই বিশ্বে এখন দ্বিতীয় চীন। প্রতি বছরের মতো এবছরেও 18 থেকে 21শে সেপ্টেম্বর গ্রিসে অনুষ্ঠিত হল ওডিজিটিসি উৎসব। পালন করল দেশের কমিউনিস্ট ইউথ অফ গ্রিস। বছরের পর বছর ধরে এই ওডিজিটিসি ফেস্টিভ্যাল বিশ্বের জনগণের প্রতি আন্তর্জাতিক সংহতি প্রকাশ এর একটি প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সদ্য নির্বাচিত বামপন্থী নেতা আনুরা কুমারা দিসানায়েক। বিজ্ঞান, স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ। বিভিন্ন বিলুপ্তপ্রায় মেরু ভালুক দেখা গেল দীর্ঘ 8 বছর পর। দেখা মাত্রই গুলি করে হত্যা করল আইসল্যান্ডের পুলিশ। খবর প্রকাশ্যে আসতেই বিশ্বজুড়ে নিন্দার ঝড়। পুলিশের সাফাই, এই ভালুকটি একটি বাড়িতে ঢুকে পড়েছিল, তাই তাকে হত্যা করা ছাড়া উপায় ছিল না। মৃত ভালুকটির দেহ আইসল্যান্ডিক ইনস্টিটিউট অফ ন্যাশনাল হিস্ট্রিতে নিয়ে যাওয়া হবে। সেখানে এটির উপর গবেষণা করা হবে, এর চামড়া ও খুলি সংরক্ষণ করে রাখা হবে। 2017 সালের ওয়াইল্ড লাইফ সোসাইটির রিপোর্ট অনুযায়ী বিশ্ব উষ্ণায়নের প্রভাবে মেরু অঞ্চলে দ্রুত গলে যাচ্ছে বরফ। তাই নিরুপায় হয়ে এই প্রজাতির ভালুক মূল ভূখণ্ডে চলে আসছে। 1870 থেকে 2014 সালের মধ্যে 73 বার মেরু ভালুক মানুষের উপর আক্রমণ করেছে। এতে 20 জনের মৃত্যু হয়েছে। দেশ ও রাজ্যের খবর। সোনিয়া গান্ধীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে আবার বিজেপিকে অস্বস্তিতে ফেললেন সাংসদ কঙ্গনা রানাওয়াত। তিনি বলেন, হিমাচল সরকারের সব টাকা চলে যাচ্ছে সোনিয়া গান্ধীর অ্যাকাউন্টে। কংগ্রেস আইনি পদক্ষেপের পথে। বাংলাদেশ বর্ডার অঞ্চলে চাকমা উপজাতিদের উপর হামলায় বিদেশি শক্তির হাত আছে। দিল্লিতে এসে দাবি করলেন চাকমা নেতৃত্ব। মায়ানমার সীমান্ত পার করে 900 জঙ্গি ঢুকে পড়ার খবর অপপ্রচার এবং পরিকল্পিত। এই প্রচার আসলে কুকি মেইতেই সংঘর্ষকে আরও শক্তিশালী করবে। অবিলম্বে সরকার সত্যিটা সামনে আনুক, দাবি কুকি যৌথ মঞ্চের। আগামীকাল জম্মু কাশ্মীরের দ্বিতীয় দফার ভোট। 8টি আসনে নির্ণায়ক শক্তি তাফসিল সম্প্রদায়ের মানুষ। প্রচারে তফসিলি আবেগ উস্কে এই আসনগুলিতে নির্ণায়ক শক্তি হতে চাইছে বিজেপি মত বিরোধীদের। বামপন্থী গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করে রুখতে হবে
আরএসএস বিজেপিকে আগরতলায় সীতারাম ইয়েচুরির স্মরণ সভায় বললেন বাম নেতৃত্ব। আরজিকর কাণ্ডে সেই রাত্রে উপস্থিত জুনিয়র ডাক্তারকে জেরা করার পর সঙ্গী 2 পিজিটিকে জেরা করতেই তদন্তে নতুন মোড়। 120 কোটি টাকার নতুন দুর্নীতির হদিশ, সাসপেন্ড মাল পুরসভার চেয়ারম্যান। বিক্ষোভের জের, টেট উত্তীর্ণদের সঙ্গে আজ বৈঠকে বসবেন পর্ষদ সভাপতি। সুপ্রিম কোর্ট বহাল রাখল কলকাতা আদালতের রায়। 14,052 জন শিক্ষক নিয়োগে রইল না আর কোনো বাধা। অন্য জায়গায় মতো সিএসসিতেও চলছে তৃণমূলী থ্রেট কালচার। মুখ খুললেন বঞ্চনার শিকার কর্মচারীরা। খেলার খবর। নিউটাউন অ্যামেচার স্পোর্টস ক্লাব আয়োজিত নিউটাউন অ্যামেচার টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ আয়োজিত হল গত রবিবার। উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন টেবিল টেনিস খেলোয়াড় পৌলমী ঘটক ও সৌম্যদীপ রায়। এশিয়া প্যাসিফিক প্যাডেল কাপে ব্রোঞ্জ পেল ভারত। মালয়েশিয়াকে 3-0 ব্যবধানে হারিয়ে তৃতীয়